দুইটো কথা শুনে রাখো, এগুলো কেবল 3 মাসের মতো সময়, কিন্তু যদি তুমি চাও এই 90 দিন তোমার পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে। এই 90 দিন তোমাকে সেই মানুষে বদলে দিতে পারে যাকে তুমি নিজেরই আয়নায় দেখে বিশ্বাসও করতে পারবে না যে সেটা তুমি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু, আর তোমরা দেখছে অনুপ্রেরণা দ্বীপ, সেই জায়গা যেখানে মানুষ সংযুক্ত হয়ে তাদের জীবনকে সঠিক দিকটায় নিয়ে যাওয়ার জন্য। আজ আমরা কথা বলবো 90 দিন অর্থাৎ 3 মাস ডে বাই ডে বা সাপ্তাহিক ট্রান্সফরমেশন প্ল্যানের রোডম্যাপ নিয়ে, যা তোমাকে জানাবে কিভাবে তুমি মাত্র 90 দিনে শূন্য থেকে সফল মানুষের পথে চলতে শুরু করতে পারো। আজকের এই ভিডিও কোনো গল্প নয়, এটি তোমার এবং তোমার আগামীর মাঝে এক সংলাপ। তাই এটাকে শেষ পর্যন্ত দেখো, আর যদি তুমি এখান থেকে একটি মাত্র লাইন মনে করে নাও, তাহলে 90 দিন পর তোমার সফল হয়ে ওঠার পথ রোধ করা যাবে না। চল শুরু করি, কিন্তু তার আগে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকে, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কারণ এখানে আমরা জীবনকে সফল করার ব্যাপারে ভিডিও আপলোড করি। কমেন্টে লিখে বলো তুমি কোথা থেকে এই ভিডিও দেখছো, জানলে আমার খুব আনন্দ হয়। সাথে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দাও, যাতে আমি তোমাদের জন্য আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও নিয়ে আসতে পারি। প্রিয় বন্ধুগণ, তুমি জানো জীবনে বদলের সবচেয়ে বড় শত্রু সময়ের অভাব নয়, বরং তা হলো ইচ্ছার অভাব। আগামী 90 দিন তোমার ইরাদার পরীক্ষা। তুমি এটা ভাববে না যে 90 দিন অনেক সময়, আসলে এটা খুব কম, এবং তোমাকে প্রতিটি দিনের হিসাব রাখতে হবে। প্রথম 10 দিন হলো যুদ্ধের সূচনা। যুদ্ধ কাদের সাথে? কারো সাথে নয়, নিজের সাথে। হ্যাঁ, প্রথম 10 দিনে তোমাকে নিজেরকে ভাঙতে হবে, তোমার পুরানো ভার্সনকে ছেড়ে পড়ে ফেলে দিতে হবে, সেই অভ্যাসগুলোকে যেগুলো তোমাকে খাচ্ছে, সেই টাইম টেবিল যেটা তোমাকে আলসেমির দিকে ঠেলে দিচ্ছে, সেই চিন্তাধারা যেটা বারবার তোমাকে পিছনে টানছে, এসবকে ছাঁটাই করতে হবে। এটা সহজ থাকবে না, কারণ এখানে তোমার সবচেয়ে বড় শত্রু হবে তোমার নিজ মগজ। সে বলবে, বাহ, এতটা কি বদলাতে হবে, আজটা ছাড়, কাল থেকে শুরু করি, একটু বিশ্রাম করে নেই, জীবনে সময় তো আছে। কিন্তু যদি তুমি সেই কণ্ঠস্বরটা শুনে নাও, বুঝবে তুমি হারছো। তোমাকে ওই কণ্ঠটাকে চেপে দিতে হবে যেখানে ভয় আর অজুহাত বাস করে। সেখান থেকে বেরিয়ে এসে তোমাকে আবার তোমার জীবনের নিয়ন্ত্রণ ফিরে নিতে হবে। কল্পনা করো, তোমার এক ভার্সন 10 বছর পরে বসে আছে এবং অনুতাপে কাঁপছে, বলছে, কইস কইস, আমি যদি তখনই 25 বছর বয়সে ওই 90 দিনটা করতাম। কি জানো, এখন অনেক দেরি হয়ে গেছে, স্বপ্নগুলো ভেঙে গিয়েছে এবং শুধু আফসোস বাকি। তুমি কি চাও যে সেই ভার্সন বাস্তবে রূপ নেয়? যদি না চাও, তাহলে প্রথমেই 10 দিন নিজেকে আগুনের মতো জ্বালিয়ে দাও। প্রতিদিন, প্রতিটি সকাল, প্রতিটি ঘন্টায় এই চিন্তা নিয়ে ওঠো, আমি সেই মানুষ হব না যে শুধু ভাবতে থাকে, আমি হব সেই মানুষ যে করে দেখায়। মনে রেখো, প্রথম 10 দিন তোমাকে পরীক্ষা নেবে, ভাঙবে, নুইয়ে দেবে, কিন্তু যদি তুমি টিকে থাকো, তবে বাকি 80 দিন তোমার সামনে মাথা নত করবে। এরপর 11তম দিন থেকে 20তম দিন, এটা হলো ফোকাসের খেলা। এখন পর্যন্ত তোমার শরীর আর মন নতুন রুটিনটাকে একটু একটু করে মেনে নিতে শুরু করবে, কিন্তু এখানে আসল চ্যালেঞ্জ শুরু। কারণ শুধু ওঠা আর কাজ করা যথেষ্ট নয়, এখন করতে হবে সঠিক কাজ সঠিক দিকে। এই 10 দিন তোমাকে শেখাবে বড় স্বপ্নকে কিভাবে ছোট ছোট টুকরায় ভাগ করতে হয়। যদি তোমার স্বপ্ন ব্যবসা হয়, তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, রিসার্চ শুরু করো, মার্কেট বোঝো, প্ল্যান তৈরি করো। যদি তোমার লক্ষ্য ফিটনেস হয়, তবে শুধু ভাবলেই হবে না, ডায়েট আর ওয়ার্কআউট ফিক্স করো, লিখে রাখো, আর পাথরের মতো দৃঢ় হয়ে লেগে থাকো। যদি তুমি কোনো নতুন স্কিল শিখতে চাও, তবে প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে নাও। বৃষ্টি হোক বা রোদ, সেই সময় হবে তোমার পবিত্র সময়। মনে করো সেই দিনটা যখন কেউ তোমার সামনে হেসে বলেছিল, তোর দ্বারা হবে না। সেই তাচ্ছিল্য, সেই সন্দেহ, সেই আঘাত আজও তোমার ভেতরে কোথাও বাজে। এখনই সময় তাদের ভুল প্রমাণ করার। কিন্তু সাবধান, এই যুদ্ধ তুমি হইচই করে জিততে পারবে না। এটা হবে নীরব লড়াই, না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখানো, না কারো সামনে প্রমাণ করার তাড়াহুড়ো। তোমার একমাত্র কাজ হলো ফোকাস ধরে রাখা, কারণ এই 10 দিন তোমার অভ্যাসকে শক্ত করবে, তোমার লক্ষ্যকে দিক দেখাবে, আর তোমাকে সেই রাস্তায় নামাবে যেখান থেকে ফেরার কোনো মানে নেই। এটা হলো ফোকাসের খেলা, আর এতে হারের কোনো জায়গা নেই। এরপর 21তম দিন থেকে 30তম দিন পুরনো সম্পর্কের পরীক্ষা, এবং এখান থেকেই শুরু হয় আসল খেলা। এখন পর্যন্ত তোমার ফোকাস, তোমার পরিশ্রম,
তোমার নতুন অভ্যাসগুলো একত্রে মিলে তোমাকে বদলাচ্ছে। কিন্তু এই পরিবর্তন সবাই ভালোভাবে নেবে না। কিছু মানুষ যারা তোমাকে সব সময় একই জায়গায় একই লেভেলে দেখে এসেছে, তারা তোমার এই নতুন রূপ দেখে ভয় পেতে শুরু করবে। কারণ তোমার ফোকাস তাদের আরামদায়ক জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তোমার ভোরে ওঠা, তোমার কঠোর পরিশ্রম তাদের আলসেমির কথা মনে করিয়ে দেবে। বন্ধুরা বলবে, তুই তো বদলে গেছিস, আর তুমি উত্তর দেবে, হ্যাঁ আমি বদলাচ্ছি, আর এটাই সঠিক। এই 10 দিন তোমাকে শেখাবে সবাই তোমার সাথে হাঁটবে না, আর সেটা একদম স্বাভাবিক। কারণ প্রতিটি যাত্রায় কিছু মানুষ থাকে কেবল শুরুর জন্য, শেষ পর্যন্ত থাকার জন্য নয়। এই সময় তোমাকে বেছে নিতে হবে, হয় সবার খুশির জন্য নিজের গতি কমিয়ে দাও, নয়তো নিজের গতি বজায় রাখো আর তাদের পিছনে ফেলে এগিয়ে যাও। মনে রেখো, যারা সত্যিই তোমার আপন তারা তোমাকে বদলাতে দেখে খুশি হবে, আর যারা নয় তারা তোমাকে আটকে রাখার চেষ্টা করবে। 21 থেকে 30 দিন এটাই তোমাকে তোমার সম্পর্কের সত্য দেখাবে। আর একবার যদি সেই সত্য দেখে ফেলো, তবে আর পুরনো ভিড়ে ফেরার কোনো মানে থাকবে না। 31তম দিন থেকে 45তম দিন, এটা হলো ক্লান্তি আর সন্দেহের সময়। আর বিশ্বাস করো, এটাই সেই সময় যখন বেশিরভাগ মানুষ খেলা ছেড়ে দেয়। কারণ শুরুতে যে উদ্যম, যে আগুন নিয়ে তুমি যাত্রা শুরু করেছিলে, সেটা এখন একটু নিস্তেজ হতে শুরু করেছে। রুটিন আর নতুন লাগছে না, আর সবচেয়ে বড় কথা, এখনও তুমি বড় কোনো ফলাফল চোখে দেখতে পাচ্ছ না। তোমার মন ফেসফেস করে বলবে, ছাড় দে, আগের মতো জীবনই সহজ ছিল, এত দৌড়ঝাঁপ করতে হবে কার জন্য? আর যদি তুমি সেই কণ্ঠস্বর শুনে বসো, তাহলে বুঝে নাও তুমি আবার সেখানেই ফিরে যাবে যেখান থেকে যাত্রা শুরু করেছিলে। আর সেখানে ফিরে যাওয়ার মানে হলো আবার সেই খাঁচায় বন্দী হয়ে যাওয়া যেখানে তুমি আগে ছিলে। মনে রেখো, প্রতিটি বড় জয়ের আগে আসে হারের সবচেয়ে বড় ভয়। প্রতিটি পাহাড়ের চূড়ার আগে আসে সবচেয়ে কঠিন আরোহণ। ইতিহাসে নাম রেখে যাওয়া প্রতিটি মানুষের জীবনেও একসময় এমন মুহূর্ত এসেছে যখন তারা নিজের মনকে জিজ্ঞেস করেছে, আমি কি সত্যি এটা করতে পারবো? কিন্তু পার্থক্য ছিল একটাই, তারা থামা বেছে নেয়নি। তারা ক্লান্তিকে শত্রু বানায়নি, বরং শিক্ষক বানিয়েছে। তাই 31 থেকে 45 দিন তোমাকে ভাঙার চেষ্টা করবে, ক্লান্ত করবে, সন্দেহে ফেলবে। কিন্তু যদি তুমি এখানে টিকে যাও, তবে যাত্রার সবচেয়ে বিপজ্জনক মোড় পার হয়ে যাবে। আর এরপর যে দৃশ্য তুমি দেখতে পাবে, সেটা কেবল তারাই দেখে যারা মাঝ পথে হার মানে না। তারপর 46তম দিন থেকে 60তম দিন, এটা হলো ছোট ছোট জয়ের সময়। এখন থেকে তুমি বদল দেখতে শুরু করবে। হয়তো আয়নায় তোমার শরীর আগের চেয়ে ফিট দেখাবে। হয়তো যে দক্ষতা একসময় কঠিন মনে হতো, এখন হাতের মুঠোয় আসতে শুরু করবে। হয়তো তোমার কাজের ফলাফল আস্তে আস্তে চোখে পড়তে শুরু করবে। এই ছোট ছোট জয় তোমার ভেতরে নতুন শক্তি ভরে দেবে। তুমি অনুভব করবে, হ্যাঁ আমি পারি আর আমি করছি। কিন্তু এখানেই আছে বড় বিপদ, অহংকার। এই ছোট জয়গুলো যদি তোমার মাথায় চড়ে বসে, তবে এগুলো তোমাকে সামনে ঠেলে দেওয়ার বদলে আবার নিচে ফেলে দেবে। মনে রাখো, এই জয়গুলো শুধু গন্তব্যের ছোট ছোট ঝলক, আসল গন্তব্য নয়। এগুলো পাহাড় চড়ার মাঝ পথের সুন্দর দৃশ্যের মতো। যদি তুমি থেমে যাও, তবে চূড়া কখনোই দেখতে পাবে না। তাই 46 থেকে 60 দিন তোমাকে শেখাবে জয় পাওয়ার পরেও কিভাবে বিনয়ী থাকতে হয়, কিভাবে সামনে এগিয়ে যেতে হয়, আর কিভাবে বুঝতে হয় যে আসল যাত্রা এখনো বাকি। এ সময় তোমাকে 2 রাস্তার সামনে দাঁড় করাবে। 1, যেখানে তুমি ভাববে এখন যথেষ্ট হয়েছে। 2, যেখানে তুমি বলবে এটা তো সবে শুরু। যদি তুমি দ্বিতীয় পথ বেছে নাও, তবে সামনের দিনগুলো তোমার জীবন বদলে দেবে। তারপর 61তম দিন থেকে 75তম দিন, এটা হলো নতুন পরিচয়ের নির্মাণ। এখন তুমি শুধু পরিশ্রম করা একজন মানুষ নও, এখন তুমি সেই মানুষ যাকে দেখে মানুষ এখন খেয়াল করতে শুরু করেছে। তোমার ভেতরের পরিবর্তন এখন বাইরে থেকেও দেখা যাচ্ছে। মানুষ তোমার সম্পর্কে কথা বলতে শুরু করেছে। কিছু তো বদলে গেছে এর মধ্যে, আগের মতো নেই। কিন্তু মনে রেখো, এটা শুধু শুরু। এটা সেই সময় নয় যখন তুমি থেমে করতালি শোনো। এটা সেই সময় যখন তোমাকে আরো দ্রুত দৌড়াতে হবে। কারণ এখন তোমার শরীর তোমার নিয়ন্ত্রণে।
তোমার মন তোমার নিয়ন্ত্রণে, তোমার রুটিন তোমার নিয়ন্ত্রণে। এখন আর কোনো অজুহাত বাকি নেই। এই 15 দিনে তোমাকে তোমার গতি দ্বিগুণ করতে হবে। যদি এতদিন তুমি দিনে 2 ঘন্টা দিচ্ছিলে, এখন দিতে হবে 4 ঘন্টা। যদি এতদিন তুমি 10 কদম এগিয়েছিলে, এখন এগোতে হবে 20 কদম। এটাই সেই সময় যখন তোমার প্রতিটি দিন তোমার আগামীর পরিচয় গড়ে তুলছে। তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার নামকে আকার দিচ্ছে। 61 থেকে 75 দিন তোমাকে শিখিয়ে দেবে পরিচয় তৈরি করা যায় না, পরিচয় জেতা যায় দিনরাত এক করে বিরামহীন সংগ্রামে। এখন সময় এসেছে নিজের আগের সব রেকর্ড ভাঙার। কারণ লক্ষ্য এখনো দূরে, কিন্তু তোমার পা এখন উড়তে প্রস্তুত। 76তম দিন থেকে 90 দিন, এটাই ফাইনাল যুদ্ধ। এতদিনের প্রতিটি মুহূর্ত তোমাকে এখানে এনেছে, কিন্তু এই শেষ 15 দিন তোমাকে আগের চেয়ে আরও বেশি ধাক্কা দেবে। কারণ এখন শুধু পরিশ্রম নয়, তোমার ভেতরের আসল রূপ তৈরি হতে চলেছে। এটাই সেই সময় যখন তোমার শরীর ক্লান্ত হয়ে পড়বে, তোমার মন বলবে এবার যথেষ্ট হয়েছে, কিন্তু তোমার হৃদয় চিৎকার করে বলবে আরও একটু, আরেকটু মাত্র। প্রতিটি সকাল ঘুম থেকে ওঠা এখন যুদ্ধের মতো লাগবে, কিন্তু প্রতিটি রাত ঘুমোতে যাওয়ার আগে তুমি অনুভব করবে আজ তুমি তোমার পুরনো সংস্করণকে এক ধাপ পেছনে ফেলে এগিয়ে গেছো। তারপর আসবে সেই শেষ দিন, তুমি দাঁড়াবে আয়নার সামনে, কিন্তু সেখানে শুধু তোমার মুখ দেখতে পাবে না, তুমি দেখতে পাবে সেই মানুষকে যে নিজের অজুহাতকে হারিয়েছে, নিজের ভয়কে জয় করেছে, নিজের পুরনো জীবনকে পিছনে ফেলে দিয়েছে। তুমি দেখতে পাবে একজন যোদ্ধা যে শুধু 90 দিন জয় করেনি, বরং নিজের পুরো জীবন পাল্টে দিয়েছে। মনে রেখো, এই ফাইনাল যুদ্ধ কেবল গন্তব্য নয়, এটাই তোমার নতুন সূচনা। কারণ এখন তুমি জানো তুমি কি করতে পারো, তুমি কতদূর যেতে পারো, এবং তোমাকে থামাতে পারবে একমাত্র তুমি নিজে ছাড়া আর কেউ না। তাহলে বন্ধুরা, আজ এতটুকু। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, সাথে লাইক আর সাপোর্ট দিতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত। নিজের খেয়াল রেখো।